একজন রাগী মানুষকে তুমি শুধু রাগের সময় ছাড় দিয়ে দিও। রাগ শেষ হয়ে গেলে দেখবে যে ভালোবাসাটা তুমি তার থেকে পাবে, যে ভালোবাসা দুনিয়ার কোনো শান্ত মেজাজের মানুষও তোমাকে দিতে পারবে না। একটা কথা সব সময় মনে রেখো, অতিরিক্ত রাগী মানুষের ভালোবাসা অতিরিক্ত সুন্দর হয়। তাদের অনুভূতিটা একদম ভেতরের, সেই জন্য বাহিরে দেখাতে পারে না। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলেই কেমন আছেন? আমি নাটোর জেলা থেকে সুমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এখন বিকেলবেলা আর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করে এখন বিকেলবেলা শুরু করতেছি পিঠা বানানো। পিঠা তৈরি করার জন্য সব কিছু ঘর থেকে বাহিরে আনতেছি। আজকে বাহিরে উঠানে বসে বসে রান্না করব আর আপনাদের সঙ্গে অনেক বেশি গল্প করব। আর আমরা গ্রামের মানুষ কিভাবে পিঠা বানাই, কিভাবে গল্প করি আর একসঙ্গে কতটা আনন্দ করে পিঠাগুলা বানানো হয় সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পিঠা বানাবো সেই প্রস্তুতি নিয়ে বসে পড়লাম চুলার পাড়ে। আর আজকে কি পিঠা বানাবো সব কিছুই দেখতে পাবেন। তবে আপনাদের এর আগে জানিয়ে দিই, যারা ভিডিওটি ভালোবেসে দেখতেছেন এখন একটি লাইক দেননি, অবশ্যই একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। যে কোনো পিঠাই কিন্তু শীতে বানানো হয়, তবে গরমে পিঠা খুব কম বানানো হয়। যেহেতু আপনাদের ভাইয়া এই তো দেশের বাইরে থাকে, আসছে কিছুদিনের জন্য, আর কিছুদিন পরে চলেও যাবে, সেই জন্যই এই পিঠাগুলা বানানো হচ্ছে। আজকে বানাবো পুলি পিঠা, আর এই পুলি পিঠাকে কিন্তু আমাদের গ্রামের মানুষ আঞ্চলিক ভাষায় কুশলি পিঠা নামেই চিনে। এই কুশলি পিঠাগুলাকে আমি দুই রকমভাবে বানাবো, একগুলা ঝাল করব আর একগুলা মিষ্টি দিয়ে বানাবো। সেজন্য আলু ভাজি করে নিয়েছি, আলু ভাজি দিয়ে একগুলা বানাবো আর একগুলা হালুয়া তৈরি করে নেব। সেই জন্য এই তো নারকেল কুড়ে নিচ্ছি। নারিকেলটা গাছ হয়ে আসতেছিল, সেই জন্য অনেক বড় ফুপড়া হয়েছে। আর এই ফুপড়া খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনাদের ভাইয়াকে দিলাম খাওয়ার জন্য। চুলার উপরের পানিটা বলক উঠে গেছে, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে আটা সিদ্ধ করার জন্য। আর শাড়ি পরে যেহেতু রান্না করতেছি কিন্তু অনেকটা গরম লাগছিল, এই তো পাশেই চার্জার ফ্যান চলতেছে, সেই জন্য আরামে এখন পিঠাগুলা বানাবো। চালের গুঁড়ির সঙ্গে একটু গমের আটা মিশিয়ে নিলাম, তাহলে পিঠাটাও কিন্তু অনেক সুন্দর হবে আর বানাতে গেলেও পিঠাগুলা ফাটবে না। সেই জন্য গমের আটাটা একটু মিশিয়ে এই তো সিদ্ধ করে নিচ্ছি। এই পিঠা তৈরি করার জন্য আটাগুলাকে ভালো করে সিদ্ধ করে নিতে হয়। আটাগুলা যতটা ভালো করে সিদ্ধ করে নেওয়া হবে পিঠাগুলা কিন্তু ততটাই ভালো হবে। অনেকগুলা পিঠা বানাবো, যেহেতু আমাদের বাড়িতে আজকে অনেক মানুষ, আমার বোনেরা আছে, আমার ফুপুরা আছে, সবাই মিলে পিঠা খেতে গেলে অনেকগুলা পিঠা লাগে। আর আমরা গ্রামের মানুষ কিন্তু এক বাড়িতে পিঠা বানালে আশেপাশের যে ছেলে মেয়েরা আছে তাদেরকে কিন্তু দিয়ে খাওয়াই হয়। সেই জন্য আমরা কিন্তু সবসময় একটু পিঠাটা বেশি তৈরি করি আর এভাবেই তৈরি করা লাগে। আটাগুলা সিদ্ধ করে নিলাম আর এখন ওই চালের আটাগুলাই এই তো আবার একটু ভেজে নিচ্ছি। এগুলা দিয়ে হালুয়া তৈরি করব বা পুর তৈরি করব পিঠার জন্য। এই তো চালের আটাগুলা ভাজা হয়ে গেছে, হালকা করে একটু ভেজে নিলাম যাতে আটা থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। পিঠার পুর বা হালুয়াটা কিন্তু সুজি দিয়ে করা যেত, কিন্তু সুজিটা বাড়িতে ছিল না, সেজন্য চালের আটাটাই ভেজে নিলাম হালুয়াটা তৈরি করার জন্য। এখানে বাড়িতে কিন্তু তিল ছিল, এটা ভাজাই ছিল, সেজন্য পাটায় আবার একটু বেটে নিচ্ছি শুকনা শুকনাই। যে কড়াইয়ে আমি এই তো আটা সিদ্ধ করেছি সেই কড়াইয়ে কিন্তু হালুয়াটা তৈরি করতেছি, সেই জন্যই তো আটাগুলা কিন্তু কড়াইয়ে ভরে আছে। এখন অল্প একটু পানি দিয়ে তার মধ্যে চিনি দিয়ে নারকেল দিয়ে নাড়াচাড়া করতেছি। এর মধ্যে সামান্য পরিমাণে লবণও দিয়ে দিলাম, কারণ মিষ্টিতে আমার কাছে লবণ না দিলে মিষ্টিটা কিন্তু খেতে ভালো লাগে না। 4টা এলাচও দিয়ে দিলাম, দিয়ে এখন এই তো তেজপাতা দিয়ে ভালো করে নাড়তে চাড়তে থাকবো। চুলার উপরে চিনি আর নারকেলটা ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এদিকে আমার ফুপু কিন্তু আটাগুলা ছেনে নিচ্ছে, কারণ একা একা পিঠা বানানো কখনোই সম্ভব না, আর অনেকটা দেরি হয়ে যাবে আর আমার অনেকটা কষ্ট হবে। যেহেতু ফুপুরা আছে বাড়িতে, সেই জন্য ফুপু এই তো আটাগুলা ছেনে দিচ্ছিল। তিলগুলা দিয়ে দিলাম আর এই তো পাটায় গুঁড়ো করা তিলগুলা, আর এবার দিয়ে দিলাম ভেজে রাখা আটাগুলা। এই আটাগুলা দেওয়ার পরে খুবই তাড়াতাড়ি করে নাড়তে চাড়তে হবে, আর এই নাড়তে নাড়তে একদম সব কিছুর সঙ্গে মিশিয়ে দিতে হবে।
হালুয়াটা তৈরি করতেছি আর হালুয়া থেকে কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে। মনে হচ্ছে শুধু হালুয়াটাই খেয়ে নিই। কারণ যেহেতু তিল দেওয়া আছে আর এই ভাজা তিল থেকে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। এই হালুয়ার ভিতরে পুরো একটা নারিকেলটাই দিয়ে দিছি কুড়ে, আর এই নারিকেলের জন্যই হালুয়াটা খেতে আরও বেশি ভালো লাগবে। হালুয়াটা তৈরি করা হয়ে গেছে, এখন প্লেটে তো উঠিয়ে নিচ্ছি। আর আলু ভাজিটা কিন্তু আমি দুপুরবেলা যখন রান্না করেছি তখনই করে রেখেছি, যেহেতু পিঠা বানাতে গেলে অনেকটাই ঝামেলা হয় সেই জন্য। এই তো দুই ফুপুকে নিয়ে বারান্দায় পিঠা বানাতে বসে পড়েছি। আমার এক ফুপু এই তো রুটিগুলা বানিয়ে গ্লাসে সুন্দর করে গোল করে কেটে দিচ্ছে, আর আমার এক ফুপু ভাজি দিয়ে বানাচ্ছে, আমি হালুয়া দিয়ে তৈরি করতেছি পিঠাগুলা। পিঠাগুলা এই তো তিনজনে মিলে খুব ঝটপটি বানিয়ে নিব। আর এই তো কি সুন্দর করে আমার ফুপু ডিজাইন করতেছে। তবে আমিও পারি, ফুপুর মতো হয় না, চেষ্টা করতেছি। ফুপুদের সঙ্গে অনেক বেশি গল্প করতেছি, আনন্দ করতেছি আর পিঠাগুলা তৈরি করতেছি। আসলে পিঠাগুলা খেতে যেমনই হোক না কেন, যে আনন্দটা হচ্ছে আমাদের, এটা কিন্তু একদম অন্যরকম। আর এই আনন্দটা কোথাও খুঁজে পাওয়া যাবে না। মাঝে মাঝে স্পেশাল স্পেশাল খাবার না হলেও কিন্তু এরকম সামান্য পিঠা বা খাবার তৈরি করেও সবাই মিলে অনেক বেশি আনন্দ করা যায়। ওদিকে আমার মা ফুপুদের নিয়ে পিঠা বানাচ্ছে আর আমি ভাজতে শুরু করে দিয়েছি, কারণ বাচ্চারাও কিন্তু পিঠা খাওয়ার জন্য অনেকটা সময় নিয়ে বসে আছে। আর পিঠাগুলা রেখে দিলেও ফেটে যায়, সেই জন্য ভাজা শুরু করে দিছি আমি। আর এই পিঠাগুলা ভাজতেও কিন্তু অনেকটা টাইম লাগে, অল্প জালে আস্তে আস্তে করে ভাজতে হয়, তাহলে বেশি মচমচা হয়, খেতেও অনেক বেশি ভালো হয়। এই তো দেখুন আমার শখের বাড়িতে কতগুলো আত্মীয় স্বজন, আমার ফুপুরা, আমার মা, চাচি, আমি সবাই মিলে কতটা আনন্দ করতেছি। আজকে আমার বাড়িটা একদম ভরে গেছে আর আমার মনটাও কিন্তু আনন্দে ভরে গেছে। সবার সঙ্গে গল্প করতে করতে পিঠাগুলা ভাজতেছি, এখন সবাই মিলে পিঠা খাবো আর পিঠা বানাবো। এদিকে পিঠা খাওয়াও হবে আবার পিঠা বানানোও হবে। এই পুলি পিঠাগুলা কিন্তু গরম গরমই ভাজা ভাজা খেতে ভালো লাগে, সেই জন্য আমি একে একে ভাজতেছি আর সবাইকে দিচ্ছি। আমার ভিডিওর সঙ্গে যে সকল ভাই বোনেরা এখনও আছেন, এখনও আমার ভিডিওটি উপভোগ করতেছেন, তবে একটি লাইক দেননি, অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। এগুলা ঝাল পিঠা ভাজা হয়েছে, এখনো কিন্তু হালুয়ার যে পিঠাগুলা ভাজা হয় নাই, একে একে ভেজে নেব সবগুলাই। সবগুলা তো পিঠা বানালাম, এই তো আপনাদের ভাইয়াকে দিছি খাওয়ার জন্য, কারণ যার জন্য পিঠা বানিয়েছি তাকে না খাওয়ালে হবে, সেই জন্য গরম গরম পিঠা ভেজে আগে আপনাদের ভাইয়াকেই তো খেতে বসিয়ে দিছি। প্রিয় মানুষের জন্য নিজে হাতে কিছু তৈরি করে আবার নিজে হাতে খাওয়াতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তবে এই আনন্দটা বেশি দিনের জন্য, অল্প কিছুদিনের জন্য, সেই জন্য অনেকটা মন খারাপ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।